গ্যারান্টি নাই। একমাত্র দুরূদ শরীফ 1 সেকেন্ড পরিমাণ অপেক্ষা করতে হবে না। মনে করেন আপনি 10টা জিনা করেছেন, মার্ডার করেছেন, খুন করেছেন, অপরাধের কোনো শেষ নাই, কিন্তু যত অপরাধী হন না কেন দুরূদ শরীফ পড়েছেন 1 সেকেন্ড অপেক্ষা করতে হবে না, কবুল হবে। কারণ কি জানেন? দুরূদ শরীফের প্রথমে আমরা কি পড়ি মনে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা দুরূদ শরীফ হোক, যত স্টাইল ডিজাইনের হোক না কেন, প্রথমেই কিন্তু পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি যাকাত দেন না, আসলে আপনি আল্লাহ করেনটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। তো আল্লাহ যেটা আপনার জবান দিয়ে আপনি পড়েন, ওইটা আমরা কিভাবে পড়বো? আমাদের জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, গালাগালি করেছি, আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে ওইটা আমরা পারবো না, তখন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই আপনার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না। আল্লাহর কসম, এখন আপনি একবার আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন, সাথে সাথে আপনার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আর আল্লাহর জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর সেই নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে যখন দুরূদ শরীফ পড়ে, অনেকে আমাদেরকে হঠাৎ করে প্রশান্তির জন্য একটু দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা, আমাদেরকে এরপরে বলে বেদাতি। যারা নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাতি বলে, 2-3 দিন পরে 16 ডিসেম্বর আসবে, দেখবেন এরাই গান গাচ্ছে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গিয়ে যায় গান তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন একসাথে সালাম হাজার সালাম। না, খবরদার শহীদদেরকে সালাম দেওয়া সুন্নিদের মধ্যে কেউ পারবে না। 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢাকায় ইউনিভার্সিটির চত্বর ঢালার কারণে আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। শহীদদেরকে 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল, তাই তো আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ওই শহীদদেরকে 1 কোটি বার সালাম। 1990 সালে শহীদের শাসক দমন করার জন্য হাজার হাজার ছাত্র বুকের তাজা রক্ত দিয়েছে, এদেরকে আমরা সালাম। কিন্তু আমার প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী না আসলে 1952 সালও পেতাম না, রবিক পেতাম না, বরকত পেতাম না, সালাম পেতাম না, 1971 পেতাম না, বাংলাদেশ নামক একটা দেশ পর্যন্ত পেতাম না। যারা দেশের জন্য স্বাধীন হয়েছে এদেরকে তোমরা সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা সরকারের ডান্ডার বাড়ির কারণে, আর আমার নবীকে সালাম দিলে তোমরা বিদাতি বলো। তোমরা হচ্ছ আন্তর্জাতিক দুষ্টাক মুনাফিক। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শহীদদেরকে সালাম দাও, আমার নবীকে সালাম দাও। নবীকে সালাম দিলে অন্তর প্রশান্তি করবেন আমার আল্লাহ। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। যুবক না, আর তোমরা অনেকে প্রশ্ন করবে, ভাই ওহাবি সুন্নি এগুলো আবার কি? কোরআন এক, হাদিস এক, সবকিছু এক, তোমরা তো দলাদলি কেন? কেন জানেন? আমি আপনাকে প্রশ্ন করি। মনে করেন আমার সামনে হাতে একটা গোলাপ ফুল আছে, মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি বলে এই গোলাপ ফুলের ভিতরে একটা রস আছে। এই গোলাপ ফুল রসটা যখন কোনো মৌমাছি এসে মুখের ভিতরে নেবে, তখন সাথে সাথে গোলাপ ফুলের রসটা মৌমাছির মুখে ঢোকার সাথে সাথে এটা কিন্তু মধু হয়ে যাবে। ঠিক ওই ফুলটার রসটা যদি কোনো ভ্রমরের মুখের ভিতরে লাগে, বল্লার মুখের ভিতরে নেয়, ওইটা সাথে সাথে বিষ হয়ে যাবে। ফুল কিন্তু একটা মৌমাছি মুখে নিয়েছে, রস হয়েছে, আর ভ্রমরা মুখে নিয়েছে, ওইটা বিষ হয়েছে। কোরআন ব্যাখ্যা করে করে সুন্নিরা আপনাদেরকে জান্নাতে পাঠাবে, আর বাতিলরা কোরআনকে ব্যাখ্যা করে কবে যা আকুম
মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সুন্নিরা বলবে নূর মানে হচ্ছে আমার নবী জান্নাতি, আর বাতিলরা বলবেন রাসূল হচ্ছে মাটির তৈরি। আপনি কি কোরআন ব্যাখ্যা করে করে জাহান্নামী বানাবে? কথা বলা ঠিক কি না? এদের মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র এই আপনাদের আনোয়ারা কোনো ছেলে মেয়ে প্রেম করতে গেলে কত কলঙ্ক, কত বদনাম। তো রাসূলুল্লাহর সাথে যখন মিলাদুন নবীর প্রেমের কানেকশন লাগাবেন তখনও কিন্তু আপনাকে বদনাম সইতে হবে। মাঝে মাঝে নবীর সাথে প্রেম করতে হলে আপনাকে বিদআতি বলবে, মাজার পূজারি বলবে, বিরানিখোর বলবে, জিলাপিখোর বলবে, তাবারকখোর বলবে। রাগ করবেন না, আমরা সুন্নিরা বিদআতি না। বিদআতি কারা? 2 যোগ 2 4 এই যোগটা যারা করেন অন্তত পক্ষে আপনি আমার সাথে যোগ করেন। বলুন তো বিদআতি কারা? হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস? আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? ইবনে তাইমিয়া। হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম? আমি যদি প্রশ্ন করি ওহাবিইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী? জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম? দেওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি? কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? অল ইন ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল ওয়ারিদিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবীউল হারামাইন, ইমামের কিবলাতান। তাহলে বোঝা গেল বিদআত শব্দের অর্থ নতুন আবিষ্কার। নতুন দল আমরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি। আমরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দল নিয়ে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। আমাদের গলায় ছুরি লাগাবা, সুন্নিরা জীবন দিবে, ঈমান কোনোদিন বিক্রি করবে না। কিন্তু বিদআত করেছ তোমরা, নতুন দল বানিয়েছ, নতুন রাজনীতি বানিয়েছ, নতুন নেতা বানিয়েছ। সুন্নিরা বিদআতি নয়, আল্লাহর কসম সুন্নিরা একমাত্র দল হচ্ছে জান্নাতি। ডান হাত তুলে বলো ঠিক কি না? যুবক তোমাদেরকে টুকা মারবে। সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম। ওদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান, লক্ষ লক্ষ মানুষ হয়। খবরদার, বেশি মানুষ প্যান্ডেলে দেখলে হক বলা যাবে না। যদি এমনটাই হতো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর সংখ্যা ছিল 22,000 আর হুসাইনি মাত্র 72 জন। আপনি যদি বলেন হুসাইনির সংখ্যা 72 জন কম, এটা মনে ঠিক না। ইয়াজিদ বাহিনী বিশাল দল মনে হক, তাহলে আপনি জাহান্নামের দিকে রওনা করেছেন। কসম খোদার প্যান্ডেল ছোট হতে পারে, মাইক কম হতে পারে, ক্যামেরা কম হতে পারে, মানুষ কম হতে পারে, তবে যেই প্যান্ডেলে যুবকদের অন্তরে হুব্বে মুস্তাফা আছে, নবীর প্রেম আছে, হাসান হুসাইন আছে, 100% এটা জান্নাতি প্যান্ডেল। কথা বলা ঠিক না? এই জন্যে কষ্ট নিবেন না। আমাকে কিছুদিন পূর্বে শান্তিরহাট একটা মাদ্রাসা আছে না, কম মাদ্রাসা, আমদানি খেতেন না, জিবি মাদ্রাসা। আমি যখন আসছিলাম একজন রিক্সার ড্রাইভার বলে হুজুর আপনার আলোচনা শুনি। হুজুর আমি তো কোরআন হাদিস জানি না, আমাকে একটু বলবেন। 2টা মানুষ দাঁড়িয়ে আছে, একটা বাতিল একটা হক। যদি হুজুর কষ্ট না নেন 1 মিনিটের ভিতরে চেনা যাবে কিনা চেহারা দেখে এটা হক এটা বাতিল, এটা বাতিল এটা হক। 1 মিনিটের ভিতরে চেহারা দেখে চেনার কোনো উপায় আছে কিনা? আমি বললাম 1 মিনিট তো অনেক লম্বা সময়, 30 সেকেন্ডের ভিতরে তুমি চিনবা, চেহারা দেখে বুঝে ফেলবা এটা হক এটা বাতিল। হুজুর কি বলেন? দাও 30 সেকেন্ড বাদ, তোমাকে আর 20 সেকেন্ড কমাই দিলাম। 10 সেকেন্ডের ভিতরে চিনতে পারবা যে এটা হক এটা বাতিল চেহারার দিকে তাকে। হুজুর কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে আকীদা থাকবে রসুল নূর, এক চেহারা কালো হলো, চেহারার ভিতরে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর তার হৃদয়ে আকীদা মাটি, সে যতই সুন্দর হোক তার চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। কথা বলা ঠিক না? রসুল নূর, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জামান সন্দেহ আছে? ওই হাত তুলে বলো সন্দেহ আছে? এই জন্য দেখবেন সুন্নিদের চেহারা ফেরাল লাগলি মারতে হয় না, এমনিতেই চেহারা সুন্দর। আল্লামা জালালউদ্দিন আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। লক্ষ লক্ষ মানুষকে আমরা চেহারা দেখিয়েছি। নুরুল ইসলাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে, লক্ষ মানুষকে চেহারা দেখিয়েছি। নঈমি সাহেব মৃত্যুবরণ করেছে, লক্ষ চেহারা মানুষকে দেখিয়েছে। কিন্তু তিনাদের ওদের বাতিলদের ইমাম মরে গেলে চেহারা দেখায় না। কিরে দোস্ত, আমরা লক্ষ মানুষকে দেখাই, তোমরা কেন দেখাও না? কারণ কি? নবীকে যারা নূর মেনেছে এরা মরার পর এদের চেহারা নুরানি। আমাদের জালালউদ্দিন আল কাদরিকে দেখে নাও, নঈমি সাহেবকে দেখে নাও, হাশিমি সাহেবকে দেখে নাও। আর যারা নবীকে মাটি বলেছে এরা মরার পরে চেহারা নূর নষ্ট হয়ে গাদ্দার জানোয়ারের মতো হয়ে যায়। এজন্য চেহারা দেখাতে চায় না। কথা বলো ঠিক না? এজন্য মানুষ কম হতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাত
ডান হাত তুলে বলে জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে নবীকে দাঁড়িয়ে কি একটু সালাম দিলে কষ্ট হয়ে যাবে? ইয়া নবী সালাম